জ্বরে আক্রান্ত জাম্বুরা খাচ্ছি। এক রিক্সা চালক ভাই আমাকে পরামর্শ দিলেন, বাসায় গিয়ে জাম্বুরা খান। হেভি হয়েছে, মরিচ এবং লবণ দিবেন, একটু ঝাল ঝাল করে খাবেন। আর সেই সূত্রে আসলে আমি খাচ্ছি ওনার কথা শুনেই। এবং আমি এসে আবার নেটে সার্চ দিয়ে দিলাম তাহলে জাম্বুরাতে কি আছে। বলা আছে যে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা সর্দি এবং জ্বরের জন্য ভালো কাজ করে এবং রোগ প্রতিরোধে সহায়তা করে। যার কারণে খাইলাম। এখন বউ আমাকে বলতেছে যে খাবা এবং যেহেতু ভিডিও করবা তাহলে একটু চামচ দিয়ে খাও। আমি বললাম না, ত্বক হচ্ছে সব থেকে বড় শোষক। আমি যদি এই জাম্বুরাটা হাত দিয়ে খাই কাজে আরো বেশি দিবে, যার কারণেই আমি এভাবেই খাবো, হাত দিয়েই খাবো। আর একটা ব্যাপার হচ্ছে যে যে এই জ্বরটা হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে ফ্যানের বাতাস। এখন ফ্যানের পাওয়ারটা অ্যাডজাস্ট করা খুবই কঠিন হয়ে যায়। দেখা যায় যে আপনার রাতের প্রথমার্ধে আপনাকে গরম লাগবে, শেষের দিকে আবার ঠান্ডা লাগবে। কিংবা কোথাও গেছেন, সমাবেশ টাইপের যে অনেক লোকজন আছে, আপনি ওখানে গেলেন, দেখলেন যে আপনাকে ঠান্ডা লাগতেছে কিন্তু তারা বলছে না না ফ্যান কমায়েন না, ফ্যান ওখানে খুব গরম মারেন। মানে জুন জুলাইতে যে পাওয়ারে ফ্যানের বাতাস খাইছে, দেখা যাচ্ছে অক্টোবরে এসেও সেই একই পাওয়ারে তারা ফ্যানের বাতাস খাচ্ছে। যার কারণে ওই ফ্যানের বাতাস থেকে বের হয়ে যখন আপনি রোদে একটু হাঁটবেন, দেখবেন যে শরীরে আপনার চমচম চমচম করে ধরতেছে, যা খুবই খারাপ একটা অনুভূতি। যাই হোক, সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে আমরা যারা এই আপনার সিজন পরিবর্তনের সময় জ্বরে ভুগতেছি তারা আসলে আমরা হয়তো বা সচেতন ছিলাম না, যার কারণে এটা হয়েছে। আর একটু সচেতন হওয়া উচিত ছিল। যারা আক্রান্ত হন নাই তারা অবশ্যই সচেতন মানুষ, তবে আরো সচেতন থাকবেন। আমরাও পরবর্তীতে আরো সচেতন হব যাতে এই ধরনের জ্বরে আক্রান্ত না হই।